আজ করব ট্যাংরা মাছের একটা দুর্দান্ত রেসিপি। তা প্রথমেই তার জন্য ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এইবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেবো প্রথমেই সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে থাক, তার মধ্যে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো প্রথমে নুন দিয়ে দিলাম, হলুদ, আরও 1 চামচ হলুদ দিলাম, আর একটু সরিষার তেল। এগুলো ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। মাছের গায়ে হলুদ পর্ব শেষ। এবারে মাছগুলোকে আমি তেলে ভেজে নেব। এটা আমি সর্ষের তেলেই ভাজছি। মাছগুলো ভেজে নেবো। একটা পিঠ হয়ে গেলে তারপর উল্টাবো। এই মাছগুলো কিন্তু একটু ফাটে, তাই সাবধানভাবে ভাজবে। মাছগুলো ভাজা হয়ে যায়, তুলে নেবো একটু লাল লাল করে ভেজে। অনেকেই মাছের গন্ধের জন্য খেতে পারো না, তারা একটু বেশি করে মাছটা ভাজবে। তাই মাছটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। আবার একটু উল্টে দিলাম। তারা একটু লেবুর রস মাখিয়ে দিতে পারো, তাহলে মাছের গন্ধটা চলে যাবে। তো চলো, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখলাম। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো মাছটা প্রথমে ভেজে নিই, আর কী কী লাগছে দেখতে থাকো। আজকে করছি ট্যাংরা মাছের দিয়ে বেগুনের ঝোল। তো তার জন্য মাছটা ততক্ষণ ভাজা হতে থাকুক। আর তার মধ্যে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি ধুয়ে কুটে নিয়ে আসছি। আর লাগবে যা যা, সঙ্গে লাগবে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, সেগুলো সব কুচিয়ে নিচ্ছি। ততক্ষণ মাছগুলো একটা পিঠ হয়ে ভাজা হতে থাক। মাছগুলো প্রায় হয়ে গেছে ভাজা, তুলে নেবো। আর এদিকে আমি সব কেটে রেডি করে নিয়েছি। দেখো, বেগুনগুলোকে এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুন, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা এইগুলো আছে। পেঁয়াজটাকে আমি পেস্ট করব, তাই এটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা পেস্ট করে নেবো, টমেটোটাও পেস্ট করে নেবো। তো চলো, মাছগুলোকে এবার ভেজে তুলে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেবো। মাছগুলো ভেজে তুলে নিলাম। দেখো, সবগুলো মাছই ভেজে তুলে নিয়েছি। এবারে বাকি কাজটা করে নিই, চলো। এবারে কড়াইয়ে যে তেলটা আছে, তেলটার মধ্যেই বেগুন কটা ভেজে নেবো। বেগুনে একটু তার আগে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। বেগুনটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে তেলটা ভেজে নেবো। গ্যাসটা জোরে দিয়ে রাখবে, এই অবস্থা জোরে দিয়েই বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নেবে। বেগুনগুলো ভাজতে গেলে একটু তেলটা লাগে। তোমরা বেগুন ছাড়াও এটা করতে পারো, তেলটা তার একটু পরিমাণ কম হবে, তো তবে টেস্ট হবে বেগুনটা যত সুন্দরভাবে ভাজবে। তো বেগুনটাকে লাল লাল করে ভেজে তুলে নেবো। আর তার মধ্যে আমি এগুলো পেস্ট করে নিয়ে চলে আসবো। বেগুনটা ভাজা হতে থাকুক। বেগুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। একে একে বেগুনগুলো সবই তুলে নিচ্ছে। এবার বাকি তেলটা দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, সামান্য গোটা জিরে ফোড়ন, এবারে পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর লঙ্কা পেস্টটাও দিয়ে দেবো। এটা একটু ভালোভাবে ভেজে নেবো তেলের সাথে। ছানা কাটা মতন হয়ে যাবে, তেল যখন ছেড়ে যাবে গা থেকে, তারপরেই দিয়ে দেবো টমেটো বাটাটা। এটা টমেটোটাও পেস্ট করে নিয়ে চলে আসছি। চলো, এটা হতে থাকে। টমেটোটাও পেস্ট করে নিয়ে চলে এলাম। দেখো, টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটাও এর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো পেঁয়াজের সাথে। এটা যখন কষাচ্ছি ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেবো। নিয়ে নিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো,
হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কা গুঁড়ো। তো যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি তার জন্য আমি দিলাম। আর একটু ওই মশলা ধোয়া জলটাকে দিয়ে এটাতে ভালোভাবে মশলাটা গুলে নিচ্ছি। আর এতে নুনটা দেওয়া বাকি ছিল, নুনটা দিয়ে দিলাম। বাকি মশলাটা দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে ভালোভাবে আর নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, পেঁয়াজের যে একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবারে আমি এই মশলার এই জলটা দিয়ে দেবো। ভালোভাবে আবারও কষিয়ে নেব। কিন্তু এই মশলাগুলো সবই ব্যবহার করেছি, এই যে 5 টাকার মশলা, এভারেস্টের ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সবই কিন্তু আমি প্যাকেটেরই ইউজ করেছি। তোমরা চাইলে এটা নিজেরা বেটেও নিতে পারো লঙ্কা। আমি এগুলো সবই গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু ব্যবহার করলাম। এটা কষিয়ে নিয়ে আবারও একটু পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেবে। এই যে টমেটো ধোয়া জলটা দিয়ে দেবো, মাছগুলো ডুববে সেই মতন জলটা দিলাম। এবার এটা ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর একটু শেষে চিনি দেবো, চিনিটা আমার দেওয়া বাকি আছে। ঝোলটা ফুটিয়ে নিয়েছি, এবার দিচ্ছি চিনি। চিনিটা তোমার বাকি ছিল। এবার ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। ট্যাংরা মাছ একটু শক্ত হয়, তাই মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। বেগুনটা কিন্তু খবরদার এখন দেবো না, বেগুনটা দেবেনও না এখন। বেগুন দিলে কিন্তু ঝোলের টেস্ট অন্য হয়ে যাবে। বেগুন সবার শেষে একদম নামানোর সময় তখন বেগুনটা দেবো, কারণ বেগুনটা পুরোপুরি ভাজা হয়ে আছে। এটা শুধু সার্ভ করার আগে দিলেই হবে। তো চলো মাছটা একটু ফুটুক। দেখো এটা ফুটে গেছে, আর এই যে মাছগুলো নরম হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, আর নামিয়ে দেওয়ার পর বেগুনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো, এতেই টেস্টি হয়ে যাবে। 2টো লঙ্কা দিয়ে দেবো। চলো আর তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝাল। যে বাটিতে ঢালবো সেই বাটিতেই বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যেই মাছের গ্রেভিটা ঢেলে দেবো গরম অবস্থায়। এতে কিন্তু বেগুনগুলো গোটা থাকবে, আর বেগুনগুলো তো ভেজে নরম পুরো, বাকিটা গরম গ্রেভির মধ্যে নরম হয়ে যাবে। আর পাতে পড়লে এটা গোটা গোটা বেগুনটা ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কি ভালো হলে অবশ্যই কমেন্ট করো। কথা দিচ্ছি সবাই তোমার প্রশংসা করবে আর আঙুল চেটে পুটে খাবে। এই একটা রেসিপি দিয়ে পুরো থালার ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ রেসিপি এটা। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। তো দেখো আজকের মতন এখানে শেষ করব। আমার তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।